কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো। রামু রামু, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। তবে আমার ওটা একটা ছেলে খবর আছে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, তারপর রেডি বসে গেছে, দুটো বাচ্চা আছে। কি হলো দেখবো? না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। খাবার পরে এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি যান এখান থেকে। কাঁদো না মা। সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেবো। ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে মাসি। মন খারাপ? না, এই দেখ তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। जिसने पूछा हमसे बिछड़े থ্যাংক ইউ। प्यार का जिसने সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। सीने से लगा একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি, তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না, কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? শোন হ্যাঁ স্যার। তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে, ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবো। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। মা এই জামাটা কিনলাম। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। কি ওই সংসার খরচের টাকা দিয়ে তুই জামা কিনে আনলি? আর কত জ্বালাবি? সবার মরণ হয় আর তোদের মরণ হয় না। মা বুবু করে দরজা বন্ধ করে দিল। যদি কিছু করি ফেলে? বুবু দরজা খোলো বুবু। ভাই মা বুবুকে বকিছে, বুবু করে দরজা বন্ধ করে দিয়েছে। শেখা जिंदगी एक प्यार বাঁচতে চাই না। আমি তো তোদের কাছে বোঝা হয়ে গেছি। কে বলেছে? কে বলেছে? তোদেরকে কিচ্ছু করতে হবে না। আমি আছি না, তোদের কিছু হয়ে গেলে আমি সেখানে আসবো। স্যার আমি আপনার শর্তে রাজি। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। এই নে, গুড বয়। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। কি কাজ? ও তোমাদেরকে পরে এক সময় ঠিক বলবো। এই নে এগ্রিমেন্ট পেপার। কি ভাবছিস তোর সাথে আমার 1 বছরের এগ্রিমেন্টে বিয়ে হয়েছে? যা বাইরে গিয়ে কাজ কর।